আল্লাহ রব্বুল আলামিন সাথে সাথে ধরায়া দেয়। কি করে ধরায়া দেয়? আমাদেরকেও ধরায়া দেয় আল্লাহ তাআলা, কিন্তু আমরা বুঝতে পারি না। আমাদেরকেও সতর্ক করে কি করে না? আমরা যখন গুনাহ করি সাথে সাথে কিন্তু একটা ওয়ার্নিং আসে, যে একটা দিলের মধ্যে একটা বাড়ি দেয় যে অমুক গুনার কারণে অমুক একটা বিপদ আসছে। অবশ্যই অবশ্যই প্রত্যেকটা মুমিনের অন্তরে সেই ওয়ার্নিংটা দেয়, কিন্তু আমরা সেই ওয়ার্নিংটা মানি না। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদিও কল্পনা করেন, কল্পনা করা মাত্রই আল্লাহ তাআলার দরবার থেকে জিবরাইল আইসা হাজির হইয়া আল্লাহ রব্বুল আলামিনের পিয়ারে হাবিবকে নির্দেশনা দেয় এবং সতর্কবাণী দেয় যে এটা ঠিক হবে না, এটাই হচ্ছে আসল পথ। ঠিক কিনা? এই জন্য ওই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দায়বদ্ধতা থেকে আল্লাহ রব্বুল আলামিন এই দুনিয়ার মধ্যে পাঠাইছেন এবং আল্লাহ রব্বুল আলামিন তার পিয়ারে হাবিবকে নির্দেশ দিচ্ছেন, ওয়াআনযির আশীরাতাকাল আকরাবিন। হে নবী, আপনি আপনার পরিবার পরিজনকে, আত্মীয় স্বজনকে ভয় প্রদর্শন করুন। কার উপরে নির্দেশ আসছে? পিয়ারে হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর আয়াত নাজিল হয়েছে। আপনি আপনার পরিবার পরিজন, আহলে ইয়ালদেরকে, আপনার প্রতিনিধিদেরকে, উম্মতে মুহাম্মদীদেরকে ভয় প্রদর্শন করুন। কোন বিষয়ে ভয় প্রদর্শন করবে? আখিরাতের বিষয়ে প্রদর্শন করবে, ঈমান আনার বিষয়ে আহ্বান করবে, খারাপ কাজ থেকে নিষেধ করবে এবং ভালো কাজের দিকে আহ্বান করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যখন এই আয়াত নাযিল হইল, সাথে সাথে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমল করতে শুরু করলেন। আমাদের মতো না যে একটা ওয়াক্ত আসছে, ওয়াক্ত তো আরো 2-3 ঘন্টা আছে, নামাজ পড়ব না, ঠিক না? একটা হুকুম আসছে, হ্যাঁ, পরে আদায় করব না, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর যখন নির্দেশ তখনই আমল। সুবহানাল্লাহ। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিন্তা করলেন, আমার আত্মীয় স্বজন তো অনেকেই বেপতি, আমার আত্মীয় স্বজন, আমার বংশধর তো অনেকেই বেপতি, অতএব আমার কি করতে হবে? তাদেরকে আহ্বান করতে হবে। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার ওই নির্দেশনা অনুযায়ী, ওই দায়বদ্ধতা থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফা পাহাড়ে উঠে ডাকলেন, আহ্বান করলেন, হে কুরাইশবাসী আসো, শুনে যাও, শুনে যাও। তখন কুরাইশবাসীরা সবাই একত্রিত হয়ে ওই সাফা পাহাড়ে গেল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে লাগলেন, হে আমার বংশের অধিকারীরা, হে আমার আত্মীয় স্বজনেরা, হে আমার উম্মতে মুহাম্মাদিরা, যদি তোমাদেরকে আমি একটা সুসংবাদ দেই বা দুঃসংবাদ দেই, তাহলে তোমরা কি আমার কথা বিশ্বাস করবে? সবাই এক সুরে বলল, হে নবী, আপনার কথা তো অবশ্যই বিশ্বাস করব। হে মুহাম্মদ, তখন তো আর নবী হয় নাই, তখন তো আর তারা নবী জানে নাই। তখন বলছে যে তার বাতিজা বলছে যে হে বাতিজা, চাচা বলছে হে বাতিজা, আপনি যা বলেন তা তো অবশ্যই সত্য বলবেন, কারণ আপনি তো কখনো কোশ্চিনকালও মিথ্যা বলেন না। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমি যদি বলি পাহাড়ের পশ্চাতে একটা তোমাদের জন্য বিপদ রয়েছে, সেই বিপদের কথা কি তোমরা বিশ্বাস করবে? সবাই ঐক্য স্বরে বলল, হে নবী মুহাম্মদ, হে মুহাম্মদ, অবশ্যই বিশ্বাস করব। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তাহলে আমি তোমাদেরকে একটা সুসংবাদ দিতেছি, যারা ঈমান আনে নাই তাদেরকে ঈমান আনার নির্দেশ দিচ্ছি। যারা আমি মুহাম্মদ এবং ইসলামের দাওয়াত গ্রহণ করবে না, আখিরাতের কথা মানবে না, তাদের জন্য অবশ্যই অবশ্যই বিপদ আছে, কঠিন আযাবের জন্য তোমরা অপেক্ষায় থাকো। তখন আবুল আহাব, এই আবুল আহাবে কইতেছে, হে বাতিজা, তোমাকে এতদিন বিশ্বাস করছিলাম, তুমি আসলে একজন সত্যবাদী লোক, আজকে দেখি তুমি তোমার মতো খারাপ লোক কেউ নাই, নাউজুবিল্লাহ বলবেন না। ওই জন্য মানুষকে ডাকছো, এত কষ্ট করে আমরা পাহাড়ে আসছি তোমার এই সুসংবাদ নেওয়ার জন্য। ওই আবুল আহাব কইতেছে যে তোমার এই সুসংবাদ নেওয়ার জন্য আমরা আসি নাই, তোমার এই সুসংবাদ একটা মিথ্যা বুয়া, এটা ডাহা একটা মিথ্যা, নবীজিকে এরকম প্রতিপন্ন করলো। এবং শুধু তাই না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের
এই নির্দেশনা অমান্য করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মারার জন্য একটা পাথর হাতে নিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে অগ্রসর হয়ে গেল। নাউজুবিল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মারার জন্য প্রস্তুত হয়ে গেল, একটা পাথর হাতে নিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মুখে অগ্রসর হয়ে গেল। তখন ওই সূরা আবু লাহাব, সূরা লাহাব নাজিল হইল। সূরা লাহাব নাজিল হয়ে আল্লাহ রাব্বুল আলামিন সূরা লাহাবের মধ্যে আবু লাহাবকে এবং তার স্ত্রীকে কি নির্দেশ দিচ্ছেন, কি মেসেজ দিচ্ছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, তাব্বাত ইয়াদা আবি লাহাব। সুবহানাল্লাহ বলবেন না? তাব্বাত ইয়াদা মানে তোমার দুই হাত ধ্বংস হোক। আল্লাহ তাআলা বলছেন, এই যে তুমি এই আমার পিয়ারে হাবিবের উপরে তুমি দুই হাত অগ্রসর করছো পাথর মারার জন্য, আর ওই তোমার এই দুই হাত দিয়া দুনিয়াতে তুমি বলৎকারী করবা, দুনিয়াতে মস্তানি দেখাইবা, এটা কশ্চিনকালে হইতে পারে না। তোমার দুই হাত ধ্বংস হোক এবং আবি লাহাব তোমার দুই হাত ধ্বংস হোক এবং তোমার স্ত্রীও ধ্বংস হোক। নাউজুবিল্লাহ। এই যে আল্লাহ রাব্বুল আলামিন যে মেসেজ দিছেন, সেই মেসেজ অনুযায়ী আল্লাহ রাব্বুল আলামিনের মেসেজ কি মিথ্যা হবে? কশ্চিনকালেও বিশ্বাস করা যায় না। আল্লাহ রাব্বুল আলামিন যা বলেন তা সত্য হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যার ব্যাপারে বদয়া দেন তা সত্য হয় এবং 100% গ্যারান্টি। সে যাকে বলছেন নবীজি ধ্বংস হবে, সে ধ্বংস হয়ে যায়। শুধু তাই না, এই যে আবু লাহাব দুই হাত দিয়া অগ্রসর হয়েছিল বিদায়, আবু লাহাব যখন এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে দাওয়াত দিলেন, এই দাওয়াত গ্রহণ করলো না। শুধু সে দাওয়াত গ্রহণ করে না বিদায় তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর বসে থাকেন না এবং অন্যান্য ভাইদেরকে দাওয়াত দিতে শুরু করলেন। অন্যান্য ভাইদেরকে যখন দাওয়াত দিতে শুরু করলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইমানের দাওয়াত দিতে শুরু করলেন, তখন আবু লাহাব গিয়া বলতেছে, এই তোমরা যারা ইমান আনতেছো, তোমরা যারা নবীর ধর্ম গ্রহণ করতেছো, যদি আমার পুত্র বাতিজা সে যা বলে যদি তা সত্য হয়, তাহলে আমার যে ধন সম্পদ আছে এবং আমার যে সৈন্য আছে এবং আমার যে শক্তি আছে, সেই শক্তি দিয়া হইলেও আমি তা প্রতিহত করব। তার আযাব আমাকে গ্রাস করতে পারবে না, তার এই ধরনের কঠিন শাস্তি আমাকে গ্রাস করতে পারবে না। সে এই কথা মেসেজ দিচ্ছে, মুমিনদেরকে মেসেজ দিচ্ছে, মানুষদের দাঁড়ে দাঁড়ে গিয়া এরকমভাবে বলতেছে। পরবর্তীতে কি হয়েছে দেখেন, আল্লাহ তাআলা আবার এই কথার প্রেক্ষিতেও আবার দ্বিতীয় আয়াত নাজিল কইরা আবু লাহাবরে উত্তর দিলেন, হে আবু লাহাব, তুমি যেই ধন সম্পদের বাহাদুরি দেখাচ্ছ, সেই ধন সম্পদ তোমার কাজে আসবে না, এবং তোমার যেই জনবলের দেখাচ্ছ, শক্তি দেখাচ্ছ, সেই জনবল তোমার কোনো কাজে আসবে না। আল্লাহ তাআলা বলছেন, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। আল্লাহ তাআলা বলছেন, তোমার যেই ধন সম্পদ আছে, জনবল আছে, সেই ধন সম্পদ কোনো কাজে আসেনি। ওয়ামা কাসাব, এবং তুমি যা উপার্জন করেছো তাও কাজে আসেনি। কিভাবে কাজে আসেনি দেখেন, যখন এই কথা বলল তখন আবু লাহাব এবং তার আত্মীয় স্বজনরা আবু লাহাবকে এমন একটা রোগে আক্রান্ত হলো, সে বসন্ত রোগে আক্রান্ত হয়ে গেল। বসন্ত রোগে আক্রান্ত হওয়ার কারণে এমন একটা সংক্রামক ভাইরাস, যেই ভাইরাসের কারণে মানুষ দাঁড়িয়ে যায় না। দাঁড়ে না যাওয়ার কারণে তার আত্মীয় স্বজনরা তাকে একটা জঙ্গলের মধ্যে ফালাই আসলো। ওই জঙ্গলের মধ্যে ফালাই আসছে। এখন ওই আয়াতের প্রেক্ষিতে এবং তার কথার মধ্যে কোনো মিল আছেনি না নাই? যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমার ধন সম্পদে কোনো কাজে আসবে না, তোমার জনবলও কোনো কাজে আসবে না, তোমার আত্মীয় স্বজনও কোনো কাজে আসবে না, তোমার শক্তিও কোনো কাজে আসবে না। আল্লাহ তাআলা এমন একটা রূপ দিলেন, এমন একটা বেদি দিছেন, যেই বেদির কারণে মানুষ দাঁড়িয়ে যায়। দূরের মানুষ তো যাইবে দূরের কথা, দাঁড়ের একবারে কাছের মানুষ স্ত্রী না, সেই স্ত্রীও কাছে যায় না। বিদায় তাকে ফালাই আসছে জঙ্গলের মধ্যে।
3 দিন যাবতে জীবিত অবস্থায়, সে মরছেও না, জীবিত অবস্থায় তাকে খালের মধ্যে ফেলাই আসছে। সে তো 3 দিন যাবতে জীবিতই, 3 দিন পরে মারা গেছে। 3 দিন পর্যন্ত এরকমভাবে লাশটা এই জায়গার মধ্যে ফেলাই আসে। পরবর্তীতে হাফসি গোত্রীয় কিছু মানুষ তাকে এইখানে মাটি চাপা দিয়া রাইকে আসছে। এই হচ্ছে আবুল আহাবের কথা, যে বলল যে আমার ধন সম্পদ, আমার শক্তি দিয়া হইল মুহাম্মদের এই আযাবকে এবং মুহাম্মদের সেই শক্তিকে আমি প্রতিহত করব, তার আযাব আমাকে গ্রাস করতে পারবে না। এই কথা সে কি যেই কথা বলছে সেটা কি বাস্তব হয়েছে না আল্লাহর কথা বাস্তব হয়েছে? নবী যেই কথা বলছেন তার ধ্বংসের ব্যাপারে, তার নবীর কথা বাস্তব হয়েছে না আবুল আহাবের কথা বাস্তব হয়েছে? আবুল আহাবে এইরকমভাবে বলছে, এই কথাগুলা বাস্তবতায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলছেন তাই বাস্তব হয়েছে। অতএব এই আবুল আহাবের স্ত্রীও এমন একটা স্ত্রী ছিল যে নাকি আবুল আহাবের স্ত্রী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এইরকমভাবে চুগলখড়িতে লিপ্ত হইতো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে চুগলখড়ি করত এবং আবুল আহাবকে সাহায্য করত নবীকে মারার জন্য, নবীকে কষ্ট দেওয়ার জন্য সাহায্য করত। আবুল আহাবের স্ত্রীর একটা গলার মধ্যে দামি একটা হার ছিল, ওই দামি হারটা সে ব্যবহার করত আর বলতো যে নবীকে কষ্ট দেওয়ার জন্য এই হার বিক্রি করে হলো আমি কষ্ট দেব, ওই হারকে ব্যবহার করব নবীকে কষ্ট দেওয়ার জন্য, নবীকে মারার জন্য। নাউযুবিল্লাহ বলবেন না। এই জন্যই আল্লাহ তাআলা বলছেন ওয়ামরাআতুহু সায়াসলা নারান যাতা লাহাবি ওয়ামরাআতুহু, অবশ্যই অচিরেই তারা জাহান্নামের অগ্নিকুণ্ডে নিক্ষেপ হবে। আবুল আহাবও হবে, আবুল আহাবের স্ত্রীও হবে, এমনকি তার ছেলেটাও এরকমভাবে তার একটা জঙ্গলের বাঘ এসে ওই তার ছেলেটা উতবা, তার ছেলের নাম কি ছিল? উতবা। ওই উতবাকে একটা বাঘ এসে খেয়ে ফেললো। কই দুনিয়ার একটা জঙ্গলের প্রাণী তোর সন্তানকে খেয়ে ফেলে, তোর এত শক্তি, তোর এত বাহাদুরি কই? তুই এই বাঘটাকেও তো আক্রমণ থেকে বাঁচাইতে পারলে না তোর সন্তানকে। অতএব এই কোরআনের মেসেজ থেকে স্পষ্ট আকারে জানিয়ে দিতে চাই, আবুল আহাবের গোষ্ঠী যারা আছে, আবুল আহাবের বংশ এবং নাতিপুতি যারা আছে, যেইভাবে আবুল আহাব ধ্বংস হয়েছিল, যেইভাবে আবুল আহাবের পুত্র ধ্বংস হয়েছিল, যেইভাবে আবুল আহাবের স্ত্রী ধ্বংস হয়েছিল, ওই জমানাই হোক আর ১৫০০ বছর আগের জমানাই হোক, এইরকমভাবে তারা এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধাচরণ করার কারণে এরকমভাবে ধ্বংস হয়েছিল। বর্তমান জমানায়ও যে আবুল আহাবের গোষ্ঠীরা এরকমভাবে আল্লাহ এবং আল্লাহ রাসূলের মেসেজকে, আল্লাহ এবং আল্লাহ রাসূলের বাণীকে অস্বীকার করার কারণে, আলেম ওলামাদের কুরআন এবং হাদিসের বাণীকে অস্বীকার করার কারণে তারা অবশ্যই ধ্বংস হয়ে যাবে, তারাও এরকমভাবে ধ্বংস হবে। এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার স্ত্রী মারার জন্য প্ল্যান নিছে, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরকমভাবে কোরআন তেলাওয়াত করতেছেন, সঙ্গে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সচক্ষে দেখতেছেন যে আবুল আহাবের স্ত্রী তো আবুল আহাব তো কি করতেছে, আপনাকে মারার জন্য পাথর নিয়ে আসছে। ও নবীজি আপনি একটু আড়ালে যান, কি আমি যখন সফর সঙ্গী হব, আমি যখন আমার যখন কোনো বন্ধু এরকমভাবে বিপদের সংকেত দেখব, আমি তাকে সতর্কবাণী দিব না। তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, হে নবী আপনি একটু আড়ালে যান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়াতের কথা স্পষ্টভাবে জানায় দিলেন, হে নবী, হে আবু বকর তুমি চিন্তা করো না, কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যারা কোরআন তেলাওয়াত করে, যারা কোরআন বিশ্বাস করে না, যারা কোরআন তেলাওয়াত করে এবং যারা কোরআন বিশ্বাস করে না, তাদের উভয়ের মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন পর্দা নির্ধারণ করে দেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সময় কোরআন তেলাওয়াতরত অবস্থায় আছেন, যে বলতেছেন যে আপনাকে যারা কোরআন তেলাওয়াত করে এবং যারা কোরআন বিশ্বাসী নয় তাদের মধ্যে একটা পর্দা আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারণ করে দেন।
ফলে তারা যে পাথর নিয়ে নবীকে নিক্ষেপ করার জন্য আসছে, হ্যাঁ, আবুল আহাবের স্ত্রী এবং আবুল আহাব্বা, এই আবুল আহাব্বা কি করছে, আয়েশা নবীজিকে আর পাইতেছে না, খুঁজে পাইতেছে না। ওই যে আল্লাহ তাআলা আড়াল সৃষ্টি করে দিছে। পরবর্তীতে এই যখন সে আয়েশা দেখলো যে বলতেছে, এখানে কি নবী, তোমার সাথী কই, তোমার বন্ধু কই? তখন উনি উত্তর দিচ্ছেন না, বলতেছেন যে তোমার বন্ধু তো এখানে আছে, কুরাইশ বংশের লোক আমাকে জানাইছে এখানে তোমার বন্ধু আছে। হ্যাঁ, বা বন্ধু, তোমার বন্ধু তো আমার বিরুদ্ধে সমালোচনা করে। তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলেন যে না, সে তো কোনো সমালোচনা করেন নাই, আপনাদের ব্যাপারে কোনো সমালোচনা করেন নাই, আপনি ভুল শুনছেন। তখন সে আবুল আহাব চলে গেল। আবুল আহাব চলে যাওয়ার পরে আবু বকর রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞাসা করতেছেন, হে বন্ধু, আপনাকে কি এই আবুল আহাব দেখে নাই? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে না, তারা দেখে নাই। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিষয় খুলে বললেন, যখন সে আবুল আহাব আসছিল, আল্লাহ তাআলা ফেরেশতাদের দিয়ে একটা প্রাচীর নির্মাণ করে দিলেন। সুবহানাল্লাহ। এই প্রাচীর নির্মাণ করার কারণে এই আবুল আহাব এবং অবিশ্বাসীরা, বেঈমানরা কোনো ইমানদারকে এবং কোনো তেলাওয়াতকারীকে দেখতে পারে নাই। এই যে আল্লাহ রাব্বুল আলামিন এই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দায়বদ্ধতা দিয়েছেন এবং সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন এই কথাও স্পষ্ট জানায়া দিয়েছেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিকা ওয়া ইন লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। আল্লাহ রাব্বুল আলামিন জানা দিয়েছেন, হে রাসূল, আপনি লোক সমাজের কাছে দাওয়াত, ইমানের দাওয়াত দিতে থাকেন, কুরআনের বাণী লোক সমাজের কাছে পৌঁছাইতে থাকেন। ওয়া ইন লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা, যদি এই বাণী তুমি মানুষের কাছে পৌঁছাও না, তাহলে কিয়ামতের দিন দায়বদ্ধতা স্বরূপ কিয়ামতের দিন আমার কাছে জবাবদিহি করতে হবে। তবে ওই দায়বদ্ধতা আদায় করতে গিয়ে দুনিয়ার কোনো মানুষের কাছে যখন দ্বারস্থ হবে, তখন বিভিন্ন ধরনের এরকম হুমকি ধুমকি আসবে, এরকমভাবে বিপদ আসবে। কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা দিলাম, ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, আমি লোক সমাজের এইরকমভাবে লোক সমাজের কবল থেকে, এরকমভাবে শত্রুর আক্রমণ থেকে, এরকমভাবে মহাবিপদ থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে হেফাজত করব। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যে ওয়াদা দিয়েছেন নবীকে, এই শত্রুদের কবল থেকে হেফাজত করছেন কি করছেন না? নবীকে এরকম শত্রুতা মুখ থেকে হেফাজত করছেন কি করছেন না? এখন আমরা বিপদের ভয়ে সত্য কথা বলি না, আমাদের উপরে বিপদ আসবে, উচিত কথা বলি না। সত্য কথা না বললে তাহলে কি হয়ে যাব? আমরা মুনাফিক হয়ে যাব। সত্য কথা বলি না, এটা কি হয়ে যাবে? যখন আমরা কোনো খারাপ কাজ হতে দেখি, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস হচ্ছে, মান রাআ মিনকুম মুনকারান ফালইয়ুগাইয়িরহু বিয়াদিহি, দুই হাত দ্বারা এই খারাপ কাজকে বাধা প্রদান করা, দুই হাত দ্বারা বাধা প্রদান করতে হবে। হাদিসটা শেষ, দুই অংশ রয়েছে। এরপরে যখন তোমার দুই হাত দ্বারা বাধা দেওয়ার শক্তি না থাকে, তাহলে তুমি তোমার মুখ দ্বারা কি করো? বাধা প্রদান করো। যদি তোমার মুখ দ্বারা বাধা দেওয়ার শক্তিও না থাকে, তাহলে তুমি অন্তর দ্বারা হইলেও ঘৃণা করো। আমরা কোন স্তরের মুসলমান হয়েছি? এটা হচ্ছে সর্বনিম্ন স্তরের মুসলমান, ইমানদারের কথা আমরা তো অন্তর দিয়েই ঘৃণা করতে রাজি না, তাহলে আমরা দুই হাত দ্বারা বাধা দিব কিভাবে? এই জন্য খারাপ কাজ হতে দেখলে আমরা আমাদের সর্বোচ্চ শক্তি দিয়া আমাদের বাধা প্রদান করতে হবে। ইমানি দায়িত্ব হচ্ছে আমাদের এইটা। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।